নমস্কার, আমি কৃষ্ণ চট্টোপাধ্যায়। আমি আপনাদের সামনে আজকে এসেছি বিশেষত কয়েকটি সত্য তথ্য সারমর্ম আপনাদের সামনে তুলে ধরবার জন্য। বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিমূলক কিছু প্রচার চলছে, আমি সেসবের দিকে যাচ্ছি না। আমি দীর্ঘ কয়েক বছর ধরে এলআইসির সঙ্গে যুক্ত, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত এবং একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার এবং ফাইন্যান্সিয়াল কোচ। আমি আপনাদের এলআইসি সম্বন্ধে তিনটে তথ্য দিতে চাই যে এলআইসি আজকে সারা বিশ্বের মধ্যে কোথায় দাঁড়িয়ে আছে, তারপর ভারতবর্ষের মধ্যে তার পজিশান কী, সেটাই আপনাদের জানাতে চাইছি। এলআইসি অফ ইন্ডিয়া হচ্ছে 4th লার্জেস্ট লাইফ ইন্স্যুরার ইন দ্য ওয়ার্ল্ড। 4th লার্জেস্ট লাইফ ইন্স্যুরার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের 500টা কোম্পানি, ফরচুন 500 কোম্পানির মধ্যে এলআইসির পজিশান 98তম, 98, একমাত্র ভারতীয় কোম্পানি। তার পেছনে কে আছে? রিলায়েন্স কোম্পানি, পজিশন নম্বর কত? 104। তার পেছনে কে আছে? আইওসিএল, পজিশন নম্বর কত? 142। ওএনজিসি তার পিছনে পজিশন নম্বর 190। তার পিছনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পজিশন নম্বর 235। তার পিছনে বিপিসিএল, পজিশন নম্বর 295। তার পিছনে টাটা মোটরস, পজিশন নম্বর 370। তার পিছনে টাটা স্টিল, তার নম্বর 435। বিশ্বের যে সেরা 500টা কোম্পানি আছে তার মধ্যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যে শুধুমাত্র জীবন বিমা ক্রয় করে, জীবন বিমা দিয়ে আপনার পরিবারকে এবং আপনাকে সুরক্ষিত রাখে, তার নম্বর হচ্ছে 98 বা 98। এটা হচ্ছে আমার দেওয়া তথ্য নয়, এটা গ্লোবালাইজ তথ্য, আপনারা দেখতে পাচ্ছেন এই তথ্যটা এখানে দেওয়া রয়েছে। এছাড়া আর কি বলতে পারি যে এলআইসির এই মুহূর্তে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত? 56,22,930 কোটি টাকা। কত টাকা? 56,22,930 কোটি টাকা, যেটা একটা মাত্র কোম্পানির AUM, নট অল আদার্স কোম্পানি। অন্য অনেক কোম্পানি 294টা কোম্পানি মিলিতভাবে দেখবেন 56,000, 55,000, 50 লক্ষ এসব হতে পারে, কিন্তু এলআইসির টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 56,22,930 কোটি টাকা। এর মধ্যে এলআইসি যার যে প্রিমিয়াম থেকে যা রোজগার করে, যে ইনকাম হয়, তার মধ্যে ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট ইনফ্রা সোশ্যাল সেক্টরে হচ্ছে 37,19,932 কোটি টাকা। এলআইসির কী আছে? সভরেন গ্যারান্টি আছে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1956-37-এ, যে আপনার ইনভেস্ট করা, বিনিয়োগকৃত প্রতিটা টাকা সুরক্ষিত আছে এবং কোনো অবস্থায় যদি কোনো দুর্ঘটনা, আনসার্টেনিটিস ঘটে, তাহলে সেই টাকাটা ভারত সরকার আপনাকে দিতে বাধ্য, ইন ক্যাশ, চেক, যে কোনো ফর্মে আপনি চাইবেন, উইথ ম্যাচুরিটি, উইথ বোনাস। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার টাকা সুরক্ষিত জায়গায় ছিল, আছে এবং থাকবে। শুধু তাই নয়, যে একটি মাত্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যার অবদান ভারতীয় অর্থনীতিতে প্রভূত এবং যার জন্য ভারতীয় অর্থনীতি নানা রকম সুবিধা অসুবিধা হতে পারে, সেই জন্য সেই একমাত্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি IRDA থেকে একটা ট্যাগ পেয়েছে, যে ট্যাগটা হচ্ছে DSII। DSII কি না? ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। যে কোম্পানিটাকে মনিটরিং করে একটা রেগুলেটরি অথরিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার IRDA। ঠিক আছে? তো এই DSSI ট্যাগ একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স যে জীবন বিমার ব্যবসা করে, সে পেয়েছে। আর কে পেয়েছে? জেনারেল ইন্স্যুরেন্স, রিজেনারেল ইন্স্যুরেন্স পেয়েছে। আর পেয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, যে মেডিক্লেমের ব্যবসা করে। এই তিনটে কোম্পানিকে পুরো টেক কেয়ার করছে ভারত সরকারের একজন অথরিটি, যার নাম IRDA। অর্থাৎ আপনার বিনিয়োগকৃত প্রতিটা অর্থ প্রভূতভাবে সুরক্ষিত ছিল, আছে ও থাকবে। এই পর্যন্ত আজকে, পরবর্তীতে আরও অনেক কিছু নিয়ে আসবো। ধন্যবাদ।